আমি হচ্ছি নাটকবাজ, আমি হচ্ছি বিউ ব্যবসায়ী। আমি কমলাপুর এই মেয়েকে এনে এই ছেলেকে দিয়ে বিউ ব্যবসা করাচ্ছি। অনেকেই আপনারা কমেন্ট করতেছেন, করেন, কোনো সমস্যা নাই, কারণ প্রমাণ তো দিতে পারে না নাকি? হ্যাঁ, প্রমাণ দিতে পারে না, এই জন্যই তো নাকি আজকে আবারও একটু ওর মুখ থেকে আপনাদেরকে শোনাতে চাই যে আসলে সে বিয়ে করবে কিনা। প্রমাণ তো লাগবে নাকি, ওর মুখ থেকে তো শুনতে হবে, আমি বলতে হবে না। আচ্ছা, আগে তোমার কাছ থেকে শুনতে চাই, আমি কি তোমাকে জোর করে এই ছেলের কাছে আনছি? না, কিভাবে আসলে বলো? ভিডিও ছাড়ছেন, ভিডিও দেখা মানে ওরে দেখছি, কান্নাকাটি করছে, ওর গল্প শোনাইছে, ওইগুলো মানে দেখার পরে ভালো লাগছে, তাই আমি আসছি আপনার কাছে। আমি তোমাকে জোর করে নাই তো। না না না, এর আগে একদিন এসে কি ওরা খুঁজছিল সারাদিন? আর সারাদিন তো খুঁজলাম, লাস্ট মতো অ্যাক্সিডেন্ট করে পরে বাসায় গেলাম। দেখি অ্যাক্সিডেন্ট একটু দেখাও তো দেখি। না, দেখেন, এই যে দেখেন, এই ছেলেকে খোঁজার জন্য আমি যখন ভিডিও করছিলাম ঠিক একদিন পরে সে আসছিল। আসার পরে এই পোলাকে খুঁজছি আমি, সব পুরো দিন পায়ের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে এই মেয়ে। আর আপনারা বলতেছেন আমরা বিউ ব্যবসা করি না, বিউ ব্যবসা। আপনারা ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রাখবেন, শুধু প্রমাণটা দরকার না যে বিয়ে পর্যন্ত যায় কিনা, ও বিয়ে করে কিনা। আপনারা বলতেছেন ও টোকায়, ও হচ্ছে কুটিপতির মেয়ে। জানতে হবে বিষয়টা। এই ছেলের গল্প এবং এই মেয়ের গল্প প্রায় কাছাকাছি, এই জন্যই সে বলছে যে আমি এই ছেলেকে আমার জীবনে চাই। আমি চাইলে একজন সুদর্শন পুরুষকে বিয়ে করতে পারি, আমি তাকে বিয়ে করবো না, আমি বিয়ে করবো এই ছেলেকে, কারণ ও একজন ডাল হিসেবে আমার মাথায় থাকবে। আচ্ছা, আমি কি তোমাকে কোনো ধরনের কোনো কিছু শিখাই দিছি এই মেয়ের বিষয় নিয়ে? না ভাই, কিছু শিখাই নাই। না ভাই। কি বলছি তোমাকে আমি? আপনি বলছেন যে তোকে একজন, আমরা দুজন মিলে খুঁজছি একদিন, এক মেয়ে আর আমি একজন খুঁজছি। হ্যাঁ তখন আমি আখাউড়া ছিলাম। হ্যাঁ, তারপরে আইলাম, এক ছোট ভাই গেছিলো, ভাই তোমার এক সাংবাদিক ভাই আর একটা মেয়ে তোমাকে সারাদিন খুঁজছে। তবে বললাম আচ্ছা খুঁজছে, তাও তো আমি জানি না। পরে আমি আপনার লগে কালকে পরশু দিনকে দেখা হয়েছে, দেখা হলে আপনি আমার ধরছেন বাইরেতে, যখন বুঝা মারা যেতে। ধরার পরে আপনি নিয়ে আসছেন, নিয়ে আসার পরে ওনার সাথে কথা বলেছেন, উনি আইসে নগদ প্রপোজ করছে। এর আগে কখনো কোনো প্ল্যান ছিল তোমার? বলছি একটা মেয়ে তোমার এরকম বিষয় বলছিলাম? না না, হঠাৎ করে দেখেন, এই যে বলেন না নাটকবাজি করার টাইম নেই, আমি ইয়াসিন পড়বো, নাটকবাজি করি না, ভিডিও বানাবো রিয়েল। আরেকটা কথা বলে দিতে চাই, এই মেয়ে তো বলছে বিয়ে করবে, বলতেছে না অফেন ক্যামেরায়, এখনো বলতেছে সেই ছেলেকেই বিয়ে করবে এবং এই ছেলে রাজি আছে। এখন সবচেয়ে বড় কথা মাথায় রাখবেন, বিয়ে এগুলো হচ্ছে আল্লাহ প্রদত্ত, আল্লাহ চাইলে হয়ে যায়। এই মেয়ে যদি এই ছেলেকে বিয়ে না করে, মানে এটার প্রমাণটা আপনারা কি চান? তার মানে কি এটা আমরা নাটক ছিল বা এরকম কিছু মনে করবেন? মনে করার কিচ্ছু নাই। আচ্ছা, তুমি সত্যি কি এই ছেলেকে বিয়ে করবা তো? হ্যাঁ, অবশ্যই বিয়ে করবো। আজকে লক্ষ লক্ষ মানুষ আজকে আবারও ভিডিওটা দেখবে এবং লক্ষ মানুষ এই ভিডিও শেয়ার করবে, কারণ তোমার এই প্রমাণ রাখবে। আমি আবারও জানতে চাই, তুমি কি এই ছেলে বিয়ে করবে কিনা? হ্যাঁ, বিয়ে করবো। শিওর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখছেন তো? আচ্ছা, তোমাকে কি আমি আজকে কেন জোর করে আনছি? না। হ্যাঁ, না। নিজের ইচ্ছা আসছো? হ্যাঁ, কি জন্য আসলা? ওই যে আপনি ওই দিন কল দিছিলেন, পরে ওর সাথে কথা বলছিলাম, বলতেছিল, আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি আমার হাতে রান্না খাবার খাবানি, পরে বলছে যে তুমি যদি নিয়ে আসো তাহলে খাওয়াবো, বলছিল মুরগির মাংস দিয়ে ভাত খাবে। তা পরে আমি বাজার টাজার করে অল্প কিছু বাজার করে পরে রান্না বান্না করে এখন নিয়ে আসলাম আর কি। দেখছেন তো, মানে কথাটা শুনছেন? এই মেয়েকে আমি বলছি তুমি তোমার টাকা দিয়ে আমাদের জন্য নাটক করো, ইলিশ মাছ কিনো, গরুর মাংস কিনো, মুরগি কিনো, খাসি কিনো, চিংড়ি মাছ কিনো, না এটাই মনে করতেছেন? যে যেখান থেকে দেখছেন কথা বাড়াবো না, কাজে প্রমাণ চাই আমরা। তুমি কি খাওয়াটা নিয়ে আসছো এই ইয়াসিনের জন্য, আমরা সেটি একটু দেখব। এই যে আমরা সব বসে নাটক করি, আমরা হচ্ছে বিউ ব্যবসা করি, এই বিউ ব্যবসা করার জন্য এই মেয়েটি আজকে রান্না করে নিয়ে আসছে। এখানে কি এটা পোলাও ভাত। পোলাও ভাত কার জন্য? ওর জন্য। নাকি আমার জন্য? আপনাদের জন্য, ওর জন্য। এই দেখছো, মানে লজিক বুঝে। এই দেখেন, এই টিফিন বাড়িটা পুরো নতুন নতুন কিনছো? এটা কালকে কিনছে। কালকে কি জন্য? খাবার আনার জন্য। খাবার আনার জন্য। দেখছেন ভাই, এই যে দেখেন, এই মেয়েটা নাটক করে, পাতলা মনে হয়। হ্যাঁ, এই মেয়েটা ঠিক সারা রাত জেগে এই ছেলেটার জন্য রান্না করে নিয়ে আসছে। ও বলছে আমি মুরগি দিয়ে ভাত খাইতে চাই, বুঝতে পারছেন? এখন হচ্ছে আমরা এই প্রমাণ তো দেখাইতে হবে, শুধু বাড়ি দেখাইলে হবে? আসেন, কোন জায়গায় বসা যায় বলুন তো? এখানে এখানে গাড়ির উপরে রাখবো নাকি? হ্যাঁ, সবুজের কোথায়? আমরা একটু গাছের উপরে বসি নাকি? আচ্ছা, ওইখানে যাই, আসেন। এই যে দেখেন, আমরা খাওয়া নিয়ে যাচ্ছি,
এবং এটি খুলবো যে আজকে এই যে বললো 6,000 টাকার খাওয়ার আনছে, এটা কি আসলে চাপা চাপা মনে হয়? আসেন, এই আসো 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 আসো। 6,000 টাকার কি বাজার নিয়ে আসছে এবং কি কি রান্না করে নিয়ে আসছে সেটি আজকে দেখবো। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আমি বলবো আজকের ভিডিওটি আপনারা লক্ষ লক্ষ শেয়ার করবেন। এই ভালোবাসা প্রমাণ করবে লাইলি, মজলু, শিরিফ, ফরহাদ সেই থেকেও এটা ছড়িয়ে যাবে। আপনারা একটু আমাদেরকে হেল্প করবেন, আমরা একটু সময় নিচ্ছি, আপনারা ভিডিওটা দেখেন, কন্টিনিউ করেন এবং বসো, আমরা এভাবে বসি, ঠিক আছে? তুমিও বসো, তুমিও বসো। এই যে এটা হচ্ছে প্রমাণ, দেখি আমরা সেটা দিচ্ছি। তুমি বসো বসো বসো, আরে সুন্দর করে বসে, এভাবে বসে খাওয়ার জন্য। এই যে আমি বসছি বসছি, বাবা এভাবে বসে, এই যে ওই দুই পারে এভাবে হলে, এই যে দেখো, এই যে এইভাবে 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 করে বসো, এই যে, হ্যাঁ ঠিক আছে, দেখো। যাই হোক, ভিডিওটা ইন্টারেস্টিং মনে হচ্ছে না? আরেকটু এদিকে আসো, আরেকটু এদিকে আসো, আরেকটু এদিকে আসো। তুমি খোলো, ধরো কি কি নিয়ে আসছো এবং কি কি ওর জন্য রান্না করছো, খুলবা আর বলবা। বলো কি নিয়ে আসছো এখানে? পোলাও ভাত। পোলাও ভাত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, খোলো। দেখেন এই যে পোলাও ভাত নিয়ে আসছে। এখানে এটা খালি ডিব্বা নাকি? হ্যাঁ খালি মনে হয়, এটা খালি না, খালি না। এটার উপরে রাখ। আচ্ছা, এটার উপরে রাখলাম। ফ্রেমটা কি ছোট হচ্ছে, আমাদের দেখা যায়? হ্যাঁ আচ্ছা, এই দেখেন, এই দেখেন কাহিনী দেখেন, গরুর গোশত, এই দেখেন গরুর মাংস, গরুর গোশত নিয়ে আইছে। এই দেখেন মাশাআল্লাহ রে। কি মানে আমি কি বলবো আমি বুঝতেছি না। কার জন্য আনছে? কার জন্য? এটা নাটক করার জন্য আসছে? হ্যাঁ? এই যে এটা কি, এটা কি, এর জন্য? এটা কি? আপনি কি হয়? এটা মুরগির মাংস। মুরগি, আর এটা চিংড়ি। হ্যাঁ এই যে চিংড়ি, আর এটা কি ইলিশ। হ্যাঁ? বাবারে বাবা, এত কি? দেখছেন আপনারা, দেখছেন ভালোবাসা হলে এমনই হওয়া উচিত যে হচ্ছে, এই আপনি কার আমি জন্য? ওকে টোকাই বলবো না, আপনারা বলেন হয়তো। ওর জন্য ঠিক আনছে, আছে। ওদের জন্য নয় আনছে। কে? এ দাঁড়ান না, না বলেন, বলেন। ভাই আপনি আবার নিয়ে না না লাইন লোন না, আপনি পুষো করেন। না কথার ভিতরে কথা দত মিয়া ভালো লাগে না মিয়া। পুষো করেন না ভাই, আপনি না তো বস না, আপনি ওর রোজি গাইতেছেন, আমি এতে কথা কইতেছি। দেন করেন করেন। দুইজন মিলে ওকে। দেখছেন এটাকে যদি আপনারা নাটক বলেন, এই যে এই মেয়েটা সারা রাত কষ্ট করে হচ্ছে এগুলো রান্না করে নিয়ে আসছে। আমি ছবিটা তো অলরেডি দেখছেন যে কি কি বাজার করছে সে। আচ্ছা, এই রান্নাগুলো করতে তোমার কতটুকু সময় লাগছে? সময় লাগছে অনেক সময়, 3-4 ঘন্টা সময় লেগেছে। একা একা রান্না বান্না করছি তো, কাটা বাছা সময় লাগছে। অনেক সময় লাগছে, একা একা রান্না করছো? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, আমি তো একাই থাকি আমার বাসায়। বাসায় কেউ নাই? না, আচ্ছা, যে তোমার ভিডিওতে কমেন্টস করে তুমি নাকি নাটক করো, তুমি ভাইরাল হওয়ার জন্য আসছো, তোমার মুখ থেকে আমি শুনতে চাই যে আজকে তুমি তাদেরকে কি বলতে চাও? আমি তো এখানে বাইরে হওয়ার জন্য, নাটক করার জন্য আসিনি। আমি সিরিয়াসলি আসছি, সিরিয়াসলি ওরে ভালোবাসি আমি। আচ্ছা, তোমার জন্য যে খাবার নিয়ে আসছে, তোমার কি মনে হয় এই মেয়ে তোমার সাথে নাটক করে? না ভাই, হ্যাঁ না ভাই, মনে হয় না। না। কি দেখে বিশ্বাস হলো বলো তো? বিশেষ হলো ভাই যে কালকে কইছিলাম যে খাবার আনতে, সে আনছে। সে যদি নাটক করতো তাহলে আজকে এত তরকারি রানতো না, এত রাত মনে করেন সারা রাত কষ্ট করতো না। ভাই আমি একটা কথা বলবো, বর্তমান জগতে বর্তমান সময়ে বিশ্বাস করেন, কারোর জন্য আপনি 5 মিনিট দাঁড়ায় থাকবেন এই টাইম নাই। আমাকেও যদি বলেন একজন ভাই আসতেছে, ভাই একটু দাঁড়ান, আমার কাছে অসহ্য লাগে, বুঝছেন, ভালো লাগে না। আর এই মেয়ে সেখানে সারা রাত ঘুম মেরে হচ্ছে তার জন্য রান্না করে নিয়ে আসছে। এই একটা প্রমাণ তো দিলাম নাকি? এই একটা প্রমাণ সে নিজে দিয়েছে, সে নিজে রান্না করে নিজে আজকে আফতাবনগর নিয়ে আসছে, তাকে এখানে খাওয়াবে। সে কালকে বলছিল যে ওর মুরগির মাংস খেতে চায়, সে কতগুলো রান্না করে নিয়ে আসছে। আচ্ছা, এখানে আপনারা যে যেখান থেকে দেখছেন আমি বলবো ভিডিওটা শেয়ার করুন এবং আমরা আপনাদের একটু সাপোর্ট চাই, আপনাদের একটু ভালোবাসা চাই, যাতে করে আমরা এদের যে স্বপ্নটা এটা যেন আমরা পূর্ণ করতে পারি। ধরো এটা খোলো তো, খোলো। রান্নাটা তোমার কাছে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? খাইছো কখনো? না, হ্যাঁ, না, জীবনে কখনো খাও নাই? না, হুম? না। আপনি বুঝতে পারছেন ভাই? আপনারা হয়তো হাসবেন, এই ছেলেটা বলছে না আমি জীবনে খাই নাই, খাওয়াটা কই থেকে খাবে? ও ছোট্টবেলা হচ্ছে তার ওই যে খালার কাছে বড় হয়েছে, খালা মারা গেছে, তারপর হচ্ছে বাইরে আছে, কমলাপুর বইরে রয়েছে। যদি সেই গল্প না দেখেন আমার ওই যে ফেজে ঢুকেন তাহলে দেখবেন। তাহলে এই খাবারটা কিভাবে দেখবে? সে দেখে নাই। তোমার কাছে খাবারটা দেখে কেমন মনে হচ্ছে বল? আমাকে ভালো লাগতেছে। ভালো লাগতেছে? তোমার জন্য জীবনে করবে কেউ এরকম নিঃস্বার্থে? না, হ্যাঁ না। করবে? যে করার ছিল সে তো মারা গেছে বহুত আগে। তারপরে তো মনে করেন আমি একা রাস্তাঘাটে থাকছি, একা একা মায়ের লোকের মায়ের মুড়ি খাইছি, থাকছি এরমভাবে। এরম খাওয়ার কোনো দিন খাই না রাস্তাঘাটে থাকা। আজকে খাবা? জি, হ্যাঁ। জি। কালকে তুমি একটা কথা বলছো যে মেয়েটা হচ্ছে আসছে
আমাকে খাওয়ার টাকা দিয়ে যায় নাই, আমাকে কিছু খাওয়াই নাই, আমাকে রেখে চলে গিয়েছে। এটা কেন বলছো? এটা কোনে বলছি আমি বলছি নাকি আপনি পরে বলছিলেন? আমি বলছি তা কি আপনি পরে বলছিলেন না যে আমাকে, আমার ভিডিও তো না, অন্য একটা ভিডিওতে বলছো তুমি। না না ওই ভিডিওতে আমি বলি নাই তো, হ্যাঁ ভিডিওতে বলি নাই, ভিডিওই করি নাই কোনো কালকে। আমি দেখছি এটা। এই দেখছো কে বলছিল? আমি দেখছি, কি হ্যাঁ বলছিল? বলছিল মানে ও চলে গেছে, আমার খাবারের টাকা দেয় নাই, তা আমি তো বটল টোকাতে হবে, এই কথাটা বলছে আর কি। খুব খারাপ দেখছো, লাগছিল বলছো না? আমার কাছে। সরি বলো। সরি। এই দেখছেন, সরি বলছে। আচ্ছা শুনেন, একটা কথা হচ্ছে, ওই দিন তো ফার্স্ট টাইম আসছে, আসার পরে হচ্ছে ওই ছেলের সাথে দেখা করছে। ওরকম কোনো সিচুয়েশন ছিল না যে এই ছেলের জন্য সে খাবার দিয়ে যাবে বা টাকা দিয়ে যাবে। এই যে সময় পাইছে আজকে নিয়ে আসছে, ঠিক আছে? তো যে যেখান থেকে দেখছেন, আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে খাবারটা শুরু করব। হ্যাঁ, ও হচ্ছে খাবে, তোমার নিজের হাতে খাবা। এবং আমরা কি আসলে এই ওদেরকে কি হাতে খাওয়াই দেওয়া উচিত কিনা? হ্যাঁ হ্যাঁ, নিজের হাতে খাবা? তুমি খাওয়াই দিবা ও নিজের হাতে খাক, ওর মন মতনে খাক। নিজের মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর যে না না সমস্যা নেই, ওটা ওইটা আমরা ব্যবস্থা করতেছি। আপনারা যে যেখান থেকে দেখছেন, মানে আপনারা আজকের এই দৃশ্য দেখে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বা আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আসলে এটি রিয়েল নাকি ফেক। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি লক্ষ লক্ষ শেয়ার করে দিবেন। এটি হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।